পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের শুরুতেই ত্রাণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেন মুশফিকুর রহিম। আগে পরে 2.5 লক্ষ টাকা সহায়তা দেন মিস্টার ডিপেন্ডেবল। নিজের ফাউন্ডেশন MR15 থেকে হাজারো পরিবারের জন্য ত্রাণ সাহায্য পাঠিয়েছেন মুশি। শুধুই ত্রাণ নয়, রেস্কিউ টিম পাঠিয়ে সেখানে বর্ণার্থদের উদ্ধার করেছেন, জানিয়েছেন মুশফিকের বন্ধু ও MR15 পরিচালক আব্দুল্লাহিল মামুন নিলয়। সারি সারি বস্তা, বস্তার ওপরে লেখা MR15 অর্থাৎ মুশফিকুর রহিম ফাউন্ডেশন। চাল, ডাল, আলু, পেঁয়াজ থেকে শুরু করে বাচ্চাদের জন্য দুধ, সবার জন্য শুকনো খাবার, সবকিছুরই ব্যবস্থা করেছেন মুশফিক। মুশির বন্ধু নিলয় জানান পুরো বিষয়টাই। আমরা সবাই জানি যে মুশফিকুর রহিম যখন ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তার 5 দিন পূর্বেই ভারতের ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণে ফেনীতে বন্যার যে আকার ধারণ করে সেটা পাকিস্তান থেকে মুশফিকুর রহিম পরিলক্ষণ করেন, এবং যার প্রেক্ষিতে পাকিস্তান থেকে মুশফিক আমাকে ফোন দিয়ে বলেন যে বন্যার্থদের সহযোগিতায় মাঠে নেওয়ার জন্য। মুশফিকুর রহিম তখনই 1 লক্ষ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেন, পাশাপাশি আমাদেরকে তার সাথে সহযোগী হওয়ার জন্য আহ্বান জানান। সেই প্রেক্ষিতে অর্কেস্ট্রা গ্রুপ এবং তার সহযোগী প্রতিষ্ঠান এবং অর্কেস্ট্রা গ্রুপের কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতন, আমাদের শুভাকাঙ্ক্ষী অন্যান্য শুভানুদ্ধারেও আমাদের এই কার্যক্রমে সহযোগী হিসাবে থাকেন, এবং মুশফিকুর রহিমের ম্যান অব দ্য ম্যাচের 1.5 লক্ষ টাকা এবং বন্যা শুরু হওয়ার প্রথম থেকে 1 লক্ষ টাকা, এই 2.5 লক্ষ টাকা পাশাপাশি আমাদের টাকা দিয়ে আমরা এই দুর্যোগকালীন সামাজিক উপহার হিসাবে কুমিল্লার বুড়িচং, মনোহরগঞ্জ, ফেনী সদর, নোয়াখালী সদর এবং ফেনীর ফুলগাজী এবং পরশুরামে সামাজিক দুর্যোগকালীন সামাজিক উপহারগুলো বিতরণ করা হয়। সেই অ্যামাউন্টটা আমরা আসলে প্রত্যেকেই খেলার মাঠে যখন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয় সেখানে আমরা সবাই দেখেছি যে পাকিস্তানি রুপিতে 3 লক্ষ রুপি মুশফিককে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হিসাবে দেওয়া হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় রূপান্তরিত করলে 1,43,000 টাকার মতো হয়। সেখানে মুশফিক 1.5 লক্ষ টাকা রাউন্ড ফিগার নির্ধারণ করে বন্যার্থদের জন্য সহযোগিতা করে। বন্যা শুরু হওয়ার কারণে বাংলাদেশ যেদিন প্রথম খেলা শুরু করে সেদিনই মুশফিক আমাকে বলে ফেনীতে ত্রাণ কার্যক্রম চালানোর জন্য এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য, যার প্রেক্ষিতে আমরা একটি স্পিড বোট নরসিংদী থেকে ট্রাকে ভাড়া করে নিয়ে গিয়ে আমরা বিভিন্ন জনকে সহযোগিতা করার জন্য পদক্ষেপ নেই, এবং আমরা ওদেরকে পানি এবং শুকনো খাবার দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি। বিভিন্ন জনকে আমরা উদ্ধারের জন্য বিভিন্ন কার্যক্রম চালাই। আমরা যখন সোনাগাজী এবং সাগরনাইয়া থেকে ফেনীতে ব্যাক করার পর আমরা জানতে পারি যে মুশফিকুর রহিম 191 রানের দুর্দান্ত একটি খেলা খেলেন, এবং এই খেলার প্রেক্ষিতে আমরা খুব আনন্দিত হই। পরবর্তীতে বাংলাদেশ টিম যখন খেলা শেষ করে সেই ম্যাচে মুশফিক ম্যান অব দ্য ম্যাচ হয়, এটি আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। কিন্তু বন্যার যে ভয়াবহ রূপ আমরা দেখে এসেছি, দেশবাসী এই বন্যার ভয়াবহতার কারণে বাংলাদেশ টিমের বিজয় এবং মুশফিকুর রহিমের যে ম্যান অব দ্য ম্যাচের উদযাপন সেটিকে হয়তোবা আমরা মন থেকে খুব বেশি আনন্দ নিয়ে উদযাপন করতে পারিনি। কিন্তু এমন একটি ক্লান্তি লগ্নে বাংলাদেশের বিজয় এবং মুশফিকের ম্যান অব দ্য ম্যাচ হওয়া আমাদের জন্য এবং আমাদের বন্ধু মহল যারা আছেন সবার জন্য খুবই আনন্দের একটি বিষয়। মুশফিকের মহানুভবতা দেখে প্যাকেটিং এ সাহায্য করেছে উত্তরার স্থানীয় শিক্ষার্থীরা। মূলত প্যাকেটিং থেকে ত্রাণ যাত্রা সবকিছু হয় ঢাকার উত্তরা থেকে। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।